মাঝখানে ধর্ষণ বেড়ে গেল, ধর্ষণ, গণধর্ষণ। এমনকি আমাদের শিশু আছিয়াকে 7 বছর বয়স এতটাই নির্যাতন করা হলো, নির্যাতনের স্টিম রোলার চালানো হলো যে এই মেয়েটাকে সিএইচএম হাসপাতালে নিয়েও সুস্থ করতে পারে নাই। সামরিক সেনাবাহিনীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করতে পারে নাই। এত নির্যাতন, তার উপরে পাশবিক আচরণ করা হয়েছে। সেই সময় বামপন্থীরা পর্যন্ত শাহবাগে নামলো আর তারা দাবি জানালো ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। জানেন কিনা বামপন্থী কারা? বামপন্থী কারা? যারা আল্লাহতে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, ইসলাম বা অন্যান্য ধর্ম, কোন ধর্মকে তারা মানতে চায় না, এরাই হলো বামপন্থী। এই বামপন্থীরা, ডানপন্থী হলে যারা ধর্মের অনুশাসন মেনে চলে, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে মুসলমান, যে ধর্মের হোক না কেন, যারা ধর্মীয় অনুশাসনকে বিশ্বাস করে মেনে চলে তারা কোন পন্থী? ডানপন্থী। আর যারা মানে না তারা কোন পন্থী? বামপন্থীরা বলল যে ধর্ষণের শাস্তি হতে হবে। কি শাস্তি? মৃত্যুদণ্ড। আর আমার রব 1400 বছর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ধর্ষণের শাস্তি কি জানিয়ে দিয়েছেন? কথা কয় না, কি জানিয়ে দিয়েছেন? মৃত্যুদণ্ড। এখন খুন হচ্ছে তুচ্ছ কারণে। মেয়েদের দিকে তাকিয়েছে পারভেজ, তাকিয়ে নাকি হেসেছে? আসলে তাদের দিকে তাকিয়ে হাসলো না জেল লেগেছে তাই হেসেছে? কি কারণে হেসেছে? কোনো কারণ ছাড়াই হাসলো, অথবা কারণেই হাসলো। এই হাসির অপরাধে আসলে কি তার কি মেরে ফেলা যাবে? এই মৃত্যুর এইভাবে মেরে ফেলার এখতিয়ার কি কোনো মানুষের আছে? ইফটিজিং এর জন্য অবশ্যই আইন আছে, আইনের কাছে যেতে পারবে। আইনের শাসন যেহেতু বাংলাদেশে এখন তো কোনো দলের সরকার নেই, এখন তো গড় মিলাই জনগণের সরকার, ঠিক কিনা? গড় মিলাই জনগণ তো ডক্টর ইউনূসকে চেয়েছিল। এখন যদিও কথা উল্টো পাল্টা হচ্ছে, কিন্তু ওই সময় তো কেউ মানে বিরোধিতা করে না, এক বাক্যে মেনে নিয়েছে না? নাই না? কথা কয় না, নিয়েছে না? নাই না? এক বাক্যে মেনে নিয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করিয়েছেন, এমন একটা দেশে জন্মগ্রহণ করিয়েছেন যেই দেশে আর যাই হোক একে অপরের প্রতি এখনো ভ্রাতৃত্ব আছে। আমাদের সাবেক সাধারণ সম্পাদক বলেছিল যে যদি ক্ষমতা চেঞ্জ হয় প্রথম দিনেই 10 লাখ লোক মরবে। ঠিক না? ঠিক বলেছিল কিনা? কিন্তু 10 লাখ না, 10,000ও কি মরেছে? 1,000ও কি মরেছে? যে কয়টা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে সেই কয়জনও মরে। এই ভ্রাতৃত্ব, এই বন্ধুত্ব, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে দিয়েছেন। এই ভ্রাতৃত্ব নিয়ে আমরা বসবাস করতে চাই, বলেন ঠিক না বেঠিক? আমরা এই ভ্রাতৃত্ব নিয়ে এই সমাজে থাকতে চাই, এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এই দেশে এমন একটা সুদিন আনতে চাই যেদিন মানুষ মানুষের অধিকার ফিরে পাবে, যেদিন ধর্ষিতা বোন মুখ ঢেকে কাটবে না, যেদিন ফকিরেরা ভিক্ষার জন্য রাস্তায় থালা নিয়ে বসে থাকবে না, যেদিন নির্বিচারে মানুষ হত্যা হবে না, যেদিন আমার ওই ছাত্র পারভেজ শুধুমাত্র একটু হাসি দেওয়ার কারণে আরেকজন চাকু মেরে হত্যা করবে না, যেদিন মা সন্তানের সাথে সদাচরণ করবে, সন্তান পিতামাতার অধিকার বুঝে দেবে, এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখছি এবং আগামীতে সেটা হবে, এটা আমরা প্রত্যাশা করি, বলেন ঠিক কিনা? কারণ আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেছি ইংরেজদের শাসন, তারা আমাদের দেশ শাসন করেছে প্রায় 200 বছর। শান্তি দিতে কি পেরেছে? আমাদের উপরে জুলুম করেছে, আমাদের দিয়ে নীল চাষ করিয়েছে, জুম চাষ করিয়েছে, আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, হিন্দু জমিদারদের দিয়ে মুসলমানদেরকে নেড়ে বলে বিভিন্ন ভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে। এরপরে আমরা পেয়েছি পাকিস্তান। পাকিস্তানরাও 23টা বছর আমাদের শোষণ করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, অনাচার করেছে। বিনিময়ে 1971 আমরা লড়াই করে আনলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তারপর থেকে আজকে 53 বছর পার হয়ে গেল। কেউ সোনার বাংলা গড়তে চেয়েছে, কেউ সবুজ বাংলা গড়তে চেয়েছে, কেউ সোনালী বাংলা গড়তে চেয়েছে, কেউ নতুন বাংলা গড়তে চেয়েছে, কেউ পলিথিন মুক্ত বাংলা গড়তে চেয়েছে, কেউ ডিজিটাল বাংলা গড়তে চেয়েছে, আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ। বলতে যে স্টেজ ভেঙে ফেলেছে, ঠিক না? ঠিক ভেঙেছে না ভাঙে নাই? আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই, সবুজ বাংলায় শান্তি পাই নাই, নতুন বাংলায় শান্তি পাই নাই, আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই, স্মার্ট বাংলায় শান্তি পাই নাই। এখন আমরা দেখতে চাই
সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও সে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি পেতে চাও। কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই?